যে বাংলাদেশের জনগণ টাকা দিয়ে ভোট বেচে। এবার আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন যে আপনারা কারা কারা ভোট বিক্রি করেন। উপদেষ্টা যে বক্তব্যটি আমাদের সামনে কোড হয়েছে, উনি গণভোট বিষয়ে অনাস্থা জ্ঞাপন করেছেন বা গণভোট পছন্দ করেন না বা ভোট পছন্দ করেন না, এবং ওনার মতামতে এসেছে যে বাংলাদেশের নাগরিকরা বোঝে না। হ্যাঁ, আর একটা অসম্মানজনক কথা বলেছেন যে বাংলাদেশের জনগণ টাকা দিয়ে ভোট বেচে। এখন এই ক্যামেরার সামনে আপনারা সবাই আছেন, ক্যামেরার পিছনে 5 ইঞ্চি স্ক্রিনের পিছনে সবাই দেখছেন। এবার আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন যে আপনারা কারা কারা ভোট বিক্রি করেন, এবং ডক্টর ইউনূস অভিযোগ করেছে আপনারা ভোট বিক্রি করেন। তো ডক্টর ইউনূস স্যার একজন নির্বাচন, ভোটাধিকার, প্রচলিত রাজনীতি এগুলো বাহিরের একজন মানুষ, যেই কারণে ভোটের প্রতি ওনার যে সম্মান নাই, নির্বাচনের প্রতি সম্মান নাই, এটা একটা বোঝা গেল আর কি। এবং আরেকটা বিষয় বোঝা গেল যে সামনেও উনি ভোট জিনিসটাতে আসবেন না, আসার মতো সেই আত্মবিশ্বাসও ওনার নাই। যেমন জনগণের মধ্যে অনেকে প্রত্যাশা করেন যে ডক্টর ইউনূস যদি একটা রাজনৈতিক দল করতেন, এবং তিনি যদি, অনেকের আক্ষেপ আছে যে 5 বছর যদি ক্ষমতায় থাকতেন। আমি বলি উনি মানসিকভাবে সেই ধরনের ফিটনেসই রাখেন না, এবং একটা সুযোগের অপেক্ষায় ছিলেন, বাংলাদেশের কোনো একটা দুর্যোগ ঘনঘটা আসলে উনি এসে দায়িত্ব নেবেন, এক চান্সের অপেক্ষা ছিলেন। সেটা আবারও প্রমাণিত হলো গতকালকের বক্তব্যে যে বাংলাদেশের মানুষ ভোট বিক্রি করে। কতিপয় মানুষ অর্থের অভাবে ভোট বিক্রি করতে পারে বা এই ধরনের সীমিত পর্যায়ে করতে পারে, কিন্তু টাকা নিলেও মানুষ ভোট কেন্দ্রে, ভোট বাক্সে যে সিলটা মারে, ওইটা একান্ত তার স্বাধীনতার উপর নির্ভর করে, যার কাছ থেকে টাকা নেয়। ঠিক আছে, কিন্তু সে তার পছন্দের মানুষকে জেতাতে চাইবেই, যে আমার পছন্দের লোক জিতুক। ঠিক আছে, এই যে জনগণের মতের উপরে অনাস্থা, তাদেরকে অসম্মান করা, আম জনতা দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই।